নমস্কার সবাইকে। আজ আমি ডিমের কষা রান্না করতে চলেছি, যা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করব আপনাদেরও ভালো লাগবে। প্রথমে কড়াই গরম করে তাতে তেল, অল্প সামান্য লবণ ও হলুদ দিয়ে দেব। হলুদ লবণ তেলে একটু গরম হলে আমি ডিমগুলোকে দিয়ে দেব। আমি এখানে 4টি ডিম নিচ্ছি। ডিমগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি, যাতে মশলা ও লবণ ডিমের ভেতরে কিছুটা ময়েশ্চার তৈরি করে। আমি মিডিয়াম আঁচে ডিমগুলোকে লালচে করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটি বাটিতে তুলে নেব। আমরা বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমের উপরের অংশ শক্ত হয়ে যাবে। এবার আমি ডিমগুলোকে সরিয়ে রেখে ডিমের মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এই তেলে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, লং ও তেজপাতা একটু ভেজে নিব, যাতে গোটা মশলার একটা অ্যারোমেটিক ফ্লেভার তৈরি হয়। এই গোটা গরম মশলাগুলোর যে অ্যারোমেটিক ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো কাঁচা না থাকে। আমাদের কিন্তু বারবার পেঁয়াজটাকে নাড়াতে হবে, যাতে সম্পূর্ণ পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন তাতে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যখন দেখবেন পেঁয়াজটা এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে এসছে, তখন একে একে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে দেব, যাতে মশলা পুড়ে না যায় এবং মশলার ফ্লেভারটা মিক্স হয়ে যায়। এইভাবেই আমি মশলাটাকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এরপর 1 চা চামচ টমেটো সস দিয়ে ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে। দেখুন, এইভাবেই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে। এই সময় ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ডিমের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। ডিমগুলোকে আরেকটু ভেজে নিয়ে 1/2 কাপ মতো জল ঢেলে দিব এবং ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এবার ঝোলটাকে মিডিয়াম হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দিব, যাতে জলটা আস্তে আস্তে শুকিয়ে আসে। দেখুন, জলটা এখন শুকিয়ে গেছে। এই সময় আমরা 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে বাকি জলটা শুকিয়ে মশলা থেকে তেলটা ফাইনালি বেরিয়ে আসে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, আমাদের ডিম কষা রেডি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকলে আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাবেন।